আসসালামু আলাইকুম। আজকে আমরা 301 রিডাইরেকশন কিভাবে ৩টি মেথডে ইজিভাবে আমরা করতে পারি সেটা দেখব আজকে। তো আমরা সবাই জানি 301 রিডাইরেকশন এটা পার্মানেন্টলি 3 অ্যাক্সেস পোর্টের মধ্যে এটা করে। তো আমাদের সচরাচর বেশিরভাগ আমরা 301 টাই করে থাকি আরকি। তো আমরা প্রথমে প্লাগইনের মাধ্যমে এটা করব। তো এখানে প্লাগইনটা আগে ইনস্টল করা ছিল, আমি এটা ডিএক্টিভ করে নতুন করে আপনাদের দেখাচ্ছি। এটা ডিলিট করে দিলাম। নতুন করে রিডাইরেকশন যে প্লাগইনটা সবচেয়ে বেশি পপুলার এইটা ইনস্টল করে দেখাচ্ছি। অনেকগুলো প্লাগইন আছে, তবে আমরা রিভিউ এবং কি অ্যাক্টিভ ইউজার দেখে আমরা ইনস্টল করে দেব কোন প্লাগইনটা আপনার বেশি ইউজ করতেছে মানুষ। আমরা অ্যাড নিউ প্লাগইনে দেব, ইনস্টল মানে অ্যাড নিউ প্লাগইনে আমরা সার্চ বারে এখানে শুধু রিডাইরেকশনটা লিখবো। এখানে রিডাইরেকশন লিখলে আমরা এখানে অনেকগুলো রিডাইরেকশন আসছে। এখানে যে প্রথমটা আমরা ইনস্টল দেব, এটার যে রিভিউ আছে অনেক, আর এটা 2+ মিলিয়ন আপনার অ্যাক্টিভ ইউজার এগুলো। তো আমরা এই প্রথমটাই আমরা এখানে ইনস্টল করব। তো ইনস্টল নাও অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা এটা টুলসে যাব, টুলস এই যে এখানে আছে ড্যাশবোর্ডের এখানে টুলসে আসলে আমরা এই যে নিচে দেখতে পাবো রিডাইরেকশন, এখানে ক্লিক করব। নতুন একটা টেবিল নিয়ে নিলাম, ক্লিক করে এটা সেট আপ করতে হবে। লোডিং হচ্ছে। এখন এটা সেট আপ করবো, অন্য কোথাও ক্লিক করবেন না, এটা সেট আপ দিতে হবে। স্টার্ট সেট আপ। স্টার্ট সেট আপ। নেট স্লো কারণে কাজ হচ্ছে না। এখানে স্টার্ট সেট আপ, কন্টিনিউ, ফিনিশ সেট আপ। ইনস্টল করা হবে। আমাদের রিডাইরেকশন, এটা ড্যাশবোর্ড। এটা আমরা অ্যাড নিউ রিডাইরেকশন, আমরা নতুন যে ইউআরএলটা আমরা রিডাইরেকশন করবো এটা আমরা এখানে দেব। সোর্স ইউআরএল, টার্গেটেড ইউআরএল। আমরা যে পেজটা রিডাইরেকশন করবো এটা রুফিং এই ইউআরএলটা। তো আপনাদের উদাহরণস্বরূপ দেখানোর জন্য আমি এই ইউআরএলটা দেখাচ্ছি। এই রুফিং এই ইউআরএলটা, পুরো ইউআরএলটাই আমরা এখানে কপি করে নেব। তো সোর্স ইউআরএল এখানে দেব। আপনাদের যে ইউআরএলটা 404 হোক, ব্রোকেন লিঙ্ক হোক, এই ইউআরএলটা সোর্স ইউআরএল হিসেবে ধরে নেব। তো এটা আপনার নির্দিষ্ট কোন ইউআরএল নেব সেটা এখানে ফিক্স করে দেব। তো আমার এই রুফিং, আচ্ছা এটা ক্লিনিং, এটার মধ্যে আমরা রিডাইরেকশন করব ক্লিনিং ইউআরএলটা। টার্গেটেড ইউআরএল, আপনার যে ইউআরএল এ রিডাইরেকশন করতে চান এটা আপনি টার্গেটেড ইউআরএল এখানে দিবেন। কোথাও ক্লিক করা দরকার নেই, এগুলোতে কিছু নাই। অ্যাড রিডাইরেকশন এখানেও কিছু নেই। এটা কি স্ট্যাটাস কোডটা আমরা চেক করে নেব 301 করা আছে কিনা। এখানে সেটিং এ ক্লিক করলে এখানে দেখতে পাবো, হ্যাঁ 301 করা আছে, এটা মোড পার্মানেন্টলি। আমাদের অন্যগুলো তেমনটা লাগে না, 302 304 ওগুলা টেম্পোরারি। আমরা 301টাই করবো।
কারণ অন্যগুলো তো আপনাদের ই-কমার্স সাইটের মধ্যে অনেক সময় লাগে সিজনাল কিছু ইউআরএল বিজনেসের জন্য এগুলো লাগে। তো আমাদের বেশিরভাগ 301টাই দরকার পড়ে লোকাল এসিতে অ্যাড রিডাইরেকশন। এটা হয়ে গেছে, এখন আমরা এটা চেক করব এই রুফিং ইউআরএলটা ওই ক্লিনিং ইউআরএল এ রিডাইরেকশন হচ্ছে কিনা আমরা রিলোড দিব। এই রুফিং ইউআরএলটা আমরা রিলোড দিয়ে দেবো এটাও ওইখানে হয়েছে কিনা। হ্যাঁ হয়ে গেছে। আমরা এটা রিডাইরেকশন করে ক্লিনিং ওই ইউআরএল এ নিয়ে গেছি। এটা হলো আমাদের প্লাগইনের মাধ্যমে। তারপর আমরা প্লাগইনের মাধ্যমে দেখলাম, এখন আমরা ফাইল ম্যানেজারের মাধ্যমে কিভাবে করা যায় সেটা দেখব। ডট এসটিএক্সএস এর মাধ্যমে আমরা চেষ্টা করবো প্লাগইন লেস করার জন্য, যদিও আমরা কোডিং জানি না কিন্তু এটা রিস্ক হয়ে যায়। এটা ডেভেলপারের কাজ। আমরা আমি এটা দেখানোর জন্য ঠিক আছে, এটা ডট এসটিএক্সএস এটা রাইট ক্লিক করে এডিট অপশনে যাবে। এডিট অপশনে গিয়ে আমরা একবারে নিচে চলে যাব। এই যে ইফ মডিউলের এই নিচে আমরা কোডটা পেস্ট করে দেবো। তাহলে এই যে ইফ মডিউলের পিছনে নিচে এখানে আমি নোটপ্যাডে এখানে কোডগুলো লিখে রাখছি। আপনাদের কোডগুলো লাগলে কমেন্টে জানাবেন, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো এখানে। কোডটা এখানে পেস্ট করে দিলাম। এখানে এসে যে ইউআরএলটা আমরা এখানে রিডাইরেক্ট করবো। তো আমি সার্ভিস পেজটারে রিডাইরেক্ট করে আচ্ছা এটারে আমি রিডাইরেক্ট করতেছি, এটা সার্ভিস পেজ। এটা শুধু আমরা ডট কম এর পর থেকে শুধু স্ল্যাগটা নেব এখানে, প্রথম স্ল্যাগটা নেব এখানে। স্ল্যাশ স্ল্যাশটা থাকবে এখানে, স্ল্যাগের সাথে প্রথম স্ল্যাশটা থাকবে। ওল্ড ইউআরএল যেটা আমাদের ব্রোকেন লিঙ্ক হোক, যেটা আমরা 301 করবো আর কি। এটা আমরা যে ইউআরএল এ আমরা 301টা করতে চাচ্ছি, এটা পুরাটা নিতে হবে। এটা পুরো ইউআরএলটা আমরা এখানে নিউ পেজ এই ইউআরএলটা এখানে পেস্ট করে দেবো। এই ইউআরএল এর শেষে কোনো স্ল্যাশ থাকতে পারবে না। এই মডিউলের নিচে আর এই যে ইন্ট ওয়ার্ডপ্রেস এর মাঝখানে আমরা এই কোডটা পেস্ট করে দেবো। অবশ্যই এখানে কোনো দাড়ি কমা যাতে কোনো কিছু না থাকে। যে স্ট্যাটাস কোড 301 আছে, সেভে ক্লিক করবো, আর কোথাও নাই। যে সেভে ক্লিক করলে এটা হয়ে গেল, আর কোথাও না, শুধু সেভে ক্লিক করলে হবে। এখানে সেভ হয়ে গেছে। অনেক সময় এখানে দেখা যায় পার্সেন্টেজটা এখানে দেখা যায় না। তো আমরা এখানে এটা রিলোড দিয়ে দেখবো এখানে এই সার্ভিস পেজটা আমাদের কন্ট্যাক্ট পেজের সাথে হয়েছে কিনা এটা। হ্যাঁ হয়ে গেছে। এটা রিডাইরেক্ট হয়ে সার্ভিস পেজটা কন্ট্যাক্ট পেজে আমরা রিডাইরেক্ট করে দিছি। তো এটা ফাইল ম্যানেজারের মাধ্যমে এটা আমরা করলাম। এখন আমরা পিএসপির মাধ্যমে কিভাবে করা যায়, পিএসপি ফাংশন আমাদের। হ্যাঁ, তো এইচটিএফএস এর মাধ্যমে আমরা দেখলাম ফাইল ম্যানেজার, এটা একটা প্লাগইন, এটা ইনস্টল করে তারপর আমরা করলাম। আর এখন অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম ফাইল এডিটরে যাব।
এটা হচ্ছে তৃতীয় মেথড। এটা থিম ফাইল এডিটরে এখানে ফাংশন ডট পিএসপিতে এই যে এখানে আছে ফাংশন ডট পিএসপি, এটাতে ক্লিক করার পরে আমরা একদম নিচে চলে যাব, একদম নিচে চলে যাবে, এখানে কোনো এক জায়গায় দিলেই হলো। যদিও এগুলো ডেভেলপারের কাজ, খুব রিস্ক, তবে স্টেপগুলো ফলো করলে একদম ইজি। এটা পেজের জন্য আমরা এটা পেজের জন্য করব, পেজ এবং পোস্টের জন্য করলাম আলাদা কোড। তো আমরা পেজের জন্য করতেছি, এই কোডটা শুধু পেজের জন্য কাজ করবে। কোনো পেজ রিডাইরেকশন করতে হলে এই কোডটা আমার কাজ করবে আর কি। তো এগুলো আমি কিছু ডিটেলস বলতেছি না, কারণ এগুলো ডেভেলপারের কাজ, যদিও সমস্যা হতে পারে। তো আপনাদের খুব সহজে এই শুধু এই কোডটা পেস্ট করে দিবেন এখানে। তো আমরা যে ইউআরএলটা রিডাইরেক্ট করবো এটা এখানে নিয়ে নিব। তো আমাদের ইউআরএল হচ্ছে অ্যাবাউট, এই অ্যাবাউট পেজটা আমরা কন্ট্যাক্ট আছে রিডাইরেক্ট করব। তো আমরা এই অ্যাবাউট এই স্ল্যাগটা নিয়ে নেব, শুধু স্ল্যাগটা ডট কম এর পরে এটা স্ল্যাশ রাখা যাবে না, এখানে দেখা যায় স্ল্যাশ ছাড়া, শুধু স্ল্যাগটা। এই যে ইজ পেজ এটা শুধু পেজের জন্য কাজ করবে, যে কোনো পেজের জন্য, কোনো পোস্টের জন্য না। কোনো পোস্ট যদি ব্রোকেন হয়ে যায় ওইটার জন্য এটা কাজ করবে না। এখন আমরা কোন পেজের সাথে এটা রিডাইরেক্ট করতেছি, এটা কন্ট্যাক্ট আস, আমরা কন্ট্যাক্ট আসে ডট কম এর পরে স্ল্যাগটা নিলাম এখানে। এখানে এই স্ল্যাশ সহকারে থাকবে আর কি, এটার মধ্যে। আর প্রথমটার মধ্যে স্ল্যাশ নাই, ওল্ড ইউআরএল এ স্ল্যাশ নাই। আমরা এই ডট কম এর পরে স্ল্যাগটা স্ল্যাশ সহকারে নিলাম। তো এখানে স্ল্যাশ সহকারে আছে, স্ট্যাটাস পোস্টটা 301, এটাও ঠিক আছে। এখন এটা আপডেট ফাইলে দিব এখানে। আপডেট ফাইল, এখন এটা চেক করবে অ্যাবাউট পেজটা, এখন দেখবো কন্ট্যাক্ট আছে এটা রিডাইরেক্ট হয়েছে কিনা। রিলোড দিয়ে দেখি তো এটা, হ্যাঁ কাজ করছে এটা। তো আপনারা এই স্টেপগুলো ফলো করে করবেন। আপনারা যদি কোনো ভুল করে থাকেন, যদি কোনো কমা, ডাবল স্ল্যাশ এগুলা দিয়ে উল্টাপাল্টা যদি কোড পেস্ট করেন তো সমস্যা হয়ে যাবে। তো আমরা এখন পোস্টের জন্য আমরা করব। তো পোস্টের জন্য এই কোডটা দিলাম, এই যে ইজ সিঙ্গেল, এটা শুধু পোস্টের জন্য, ইজ সিঙ্গেল হচ্ছে পোস্টের জন্য। তো আমরা একটা পোস্ট এখানে ব্লগ পোস্ট একটা প্রুফিং ইনস্টলেশন, তো আমি দেখানোর জন্য একটা র্যান্ডম একটা ব্লগ পোস্টের ইউআরএল নিলাম এখানে, শুধু স্ল্যাগটা এখানে ডট কম এর পরে স্ল্যাগটা নিব আমরা, এই যে কমার ভিতরে দিয়ে দিব। আমরা এখানে কোথায় রিডাইরেক্ট করবো, এটা ক্লিনিং, ঠিক আছে। আমরা এই পেজের সাথে করব, পোস্টটা পেজে করব, পোস্টটা রিডাইরেক্ট করবো আমরা পেজের সাথে। তো এখানে যে পেজের স্ল্যাগটা এখানে দিয়ে দেবো, পুরো ইউআরএল না, শুধু ডট কম এর পরে যে স্ল্যাগটা ওইটাই দেবো এখানে স্ল্যাশ সহকারে। এটা মধ্যে স্ল্যাশ থাকবে, আর প্রথমটাতে স্ল্যাশ নেই। পোস্টের ইউআরএলটা যেটা বা স্ল্যাগটা পোস্টের ওইটার মধ্যে স্ল্যাশ নাই, কিন্তু এটাতে আছে আর কি। এগুলো আমরা খেয়াল করবো যদি আপনার
স্ল্যাশ সার্ভার দেন তে কাজ করবে না কোডটা। তো আপডেট ফাইল, এখন আমরা দেখবো এই পোস্ট এই ইউআরএলটা কাজ করছে কিনা। রিলোড দিয়ে দেখবো এখন। নিউ ট্যাব, এই যে এটা এই ব্লগ পোস্টটা আমরা রিডাইরেক্ট করছি কি ক্লিনিং ইউআরএল এর সাথে, ক্লিনিং ইউআরএল এর সাথে চেক দিয়ে নিলাম ঠিক আছে কিনা। আচ্ছা, তো এটা রিলোড দিয়ে দেবো এখন। হ্যাঁ, কাজ করছে। তো আমরা চেষ্টা করবো আমরা প্লাগইন লেস কাজ করার জন্য, কারণ প্লাগইনে অতিরিক্ত প্লাগইনের কারণে আমাদের সাইট হেলথ খারাপ হয়ে যেতে পারে, পেজ স্পিড ডিক্রিজ হতে পারে। যেহেতু এটা অনেক রিস্ক ডেভেলপারের কাজ, তারপর আমরা চেষ্টা করব স্টেপগুলো ফলো করে কাজগুলো করতে হবে। আপনারা একটা সাবডোমেন একটা ক্রিয়েট করে এখানে প্র্যাকটিসের জন্য আপনারা এগুলো ট্রাই করতে পারেন। এটা একটা বিগিনারের জন্য অনেক প্লাস পয়েন্ট এটা।